এবং এই 5 দিন ঈদ উপলক্ষে বরিশাল 3 আসনের বাবুগঞ্জ মুলাদি অঞ্চলে থাকবার মধ্য দিয়ে আমি যেটা বোঝবার চেষ্টা করেছি যে আসলে শুধু বরিশালের একটা আসন না অথবা একটা অঞ্চল না, পুরো বরিশাল জেলা এবং বিভাগের সমস্যাগুলো আসলে কি কি, এবং সেই বাস্তবতায় আমরা যেটা বোঝার চেষ্টা করেছি এর অংশ হিসাবে স্থানীয় প্রশাসন যারা আছেন, পিওরো মহোদয়, থানার যারা ওসি মহোদয়রা আছেন, জেলার এসপি ডিসি মহোদয়, রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার এবং স্থানীয় যে স্বাস্থ্য সেবা যারা প্রদান করছেন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন, এলাকার যারা সাংবাদিক ভাই বোনরা আছেন, তাদের সাথে বসেছি, কথা বলবার চেষ্টা করেছি এবং দুঃখজনকভাবে আমরা যেটা জানতে পারলাম সেটা আসলে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো গত 2 বছর আগে বাংলাদেশ সরকারকে যে প্রতিবেদন দিয়েছে তার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। আপনারা জানেন পিবিএস বাংলাদেশের যে পরিসংখ্যান ব্যুরো আছে তারা বাংলাদেশের যে গরিব জনগোষ্ঠী আছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে 2023 সালে, যেটার মধ্য দিয়ে তারা বুঝবার চেষ্টা করেছে যে বাংলাদেশ এই রাষ্ট্রের 53 বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলো কে কোন জেলাতে এবং বিভাগে বাস করছে। এবং সেই বাস্তবতা যেটা উঠে এসেছে, বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় 27% বাস করে হচ্ছে বরিশাল বিভাগে। আজ থেকে 20 বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ নাকি মঙ্গা পীড়িত, রংপুর বিভাগ নাকি দুর্ভিক্ষ পীড়িত, রংপুর বিভাগে নাকি মানুষ না খেয়ে দুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবনযাপন করে। কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মঙ্গ কবলিত রংপুরে পরিণত হয়েছে দেশের এক সময়কার সুজলা সফলা শস্য শ্যামলা ধান নদী খালের বরিশাল, যেটা খুব দুঃখজনক। বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত 16 বছর ধরে ফ্যাসিবাদের আমলে শুনেছি, এই রাষ্ট্র নাকি সিঙ্গাপুর হয়ে গেছে, এই রাষ্ট্র নাকি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে, এই রাষ্ট্র নাকি সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে। তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের গল্পচারিত যে পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট যেটা ফ্যাসিবাদের আমলে করা হয়েছিল, তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো, হাইতির মতো, ইয়েমেনের মতো দরিদ্র পীড়িত অঞ্চলে পরিণত হয়ে গেছে? এইটা তো ডেভেলপমেন্টের যে ন্যারেটিভ, উন্নয়নের যে গল্প কথা বলা আমরা শুনেছি গত 16-17 বছরের এই হাসিনার ফ্যাসিবাদের আমলে, তার সেই গল্পের সাথে মিলছে না। আমরা বারবার বোঝার চেষ্টা করেছি এবং একই সাথে বলছি এটা ন্যায্যতার প্রশ্ন, এটা জাতীয় রাজনীতিতে কোন বিভাগীয় রাজনীতির প্রশ্ন না, এটা হচ্ছে বাংলাদেশের ঠিক অন্যান্য বিভাগের সাথে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে যেই ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে, প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র সীমা থেকে উঠিয়ে নিয়ে আসা যায়, কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি কোটি মানুষকে তার জীবনকে আরামদায়ক করা যায়, এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ 2 এর গণ অভ্যুত্থানের কথা।